চলে আসলে তলহা রাদিয়াল্লাহু তাআলা আব্বাকে ডাকতে বললেন, আব্বা গো, আমি যদি দিনের বেলা মারা যাই নবীজিরে খবর দিয়েন, আর আমি যদি রাত্রিবেলা মারা যাই আমার নবীরে খবর দিয়েন না। তলহার আব্বা জিজ্ঞাসা করলো, কেন গো? তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওগো আমার আব্বা, চতুর্দিকে বেঈমান কাফিরেরা, আল্লাহ নবীর দুশমন ইহুদি আর খ্রিস্টানেরা আমার নবীকে রাত্রিবেলা আমি মারা গেলে খবর দিলে নবী যদি আসে না জানি আমার নবীর রাত্রিবেলা বেঈমান কাফিরেরা মারবে। আব্বা, আমার নবী আমার মৃত্যুর খবর পাইয়া আমার নবী দৌড় দিবে, রাত্রিবেলা বেঈমান কাফেরেরা আমার নবীর গায়ে যদি আঘাত করে আমি তলহা শান্তি পাবো না। না গো, আমি মৃত্যুবরণ করলে রাতের বেলা দেরি করবো না, আমাকে গোসল নিয়া কাপড় পরাইয়া আমাকে কবরে দাফন করে দিবা। নবীরে খবর দিও না, কারণ আমার নবীরে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার মেয়ের আল্লাহর মর্জি, আল্লাহর কি কুদরত। তলহা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রেবেলা মারা গেলে ওসিয়ত মতো তলহাকে গোসল নিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া ওনাকে দাফন করার পরে পরের দিন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা নবীজির দরবারে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, তলহার বাপ, আমার তলহা কেমন আছে? আমার তলহা কেমন আছে? তলহার আব্বা দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি মিট মিট করে সারে আর কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তলহার বাপ রে, আমার তলহা কি অবস্থা আছে বলবি না? নবীর সাহাবী তলহার বাপ দাঁড়ানো থেকে বসে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কান্দে। আল্লাহ নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বললেন, কিরে তলহার বাপ, আমার তলহা কেমন আছে তুমি বলো না কেন? তলহার বাপ ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনার তলহা এত দূরে চলে গেছে, জিন্দেগিতে কোনোদিন আমার আর আব্বা কইরা ডাক দিবে না। নবীজি জিজ্ঞাসা করলেন, কত দূরে গেছে রে? নবী গো, ওগো নবী, আপনার দরবারে কোনদিন আর আসবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন দুইটা হাত আকাশের দিকে উঠাইয়া নবী কান্দে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলে, নবীজি আপনি তলহার জন্য কি দোয়া করবেন? আমি দোয়া করব আমার তলহার জন্য, দোয়া করি আমি আমার তলহার জন্য। আল্লাহ নবীর সাহাবী তলহার বাপ ডাক দিয়ে বলে, নবীজি তলহার জন্য দোয়া করেন, তলহাকে যেন আল্লাহ জান্নাতবাসী বানায়া দে। তলহা পৃথিবীর জমিনে বেঁচে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি দাঁড়ানো থেকে সাজদায় পড়ে আমার আল্লাহ রাব্বুল
আলামিনকে ডাক দে বলো আল্লাহ এটা আমার তলহা, এটা আমার তলহা, আমার তলহাকে আল্লাহ কবরে আযাব দিও না, আমার তলহাকে জাহান্নামের কাছেও নিও না। আল্লাহ আমার তলহার কি খবর? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দে বলে জিবরাইল আমার নবীর কাছে যাও। নবী কি গিয়া বলো, আমার নবী বলছে তলহা বলে আমার নবীর, তুমি আমার নবীকে বলো তলহা আমি আল্লাহ। আমার তলহা আমার নবীর এত ভালোবাসে, আমার নবীর সুন্নত এভাবে পালন করে। আমার তলহার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে, কি গো আল্লাহ আমার তলহার জন্য জান্নাত হবে নি। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আমার সালাম বলো আর তলহার ব্যাপারে জানাইয়া দাও। তলহা দুনিয়ার জমিতে বিদায়ের কালে নবীর মোহাব্বত, নবীর সুন্নত কলিজা ভরে আমি আল্লাহর মোহাব্বত প্রেম ভালোবাসা নিয়ে আসছে। তলহার জন্য কোনো চিন্তা নয়, তলহার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা নবীর সাহাবীরা নবীর প্রতিটা সুন্নত, প্রতিটা কথা, প্রতিটা চাল চলনকে এমন ভাবে ফলো করত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে শুনেন আমার নবী রাহমাতুল লিল আলামিন তলহার আব্বাকে ডাক দিয়ে বললেন, তলহার বাবা গো, তলহার কবরে পারে আমার লইয়া যাও। কে আসতেছে? কার কবর? আল্লাহু আকবার। তলহার কবরের পারে নবীরে হাজির করার পরে আমার দিনের নবী রাহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া আমার নবী কি যেন বলে, আকাশের মালিক ডাক দেয়া বলে, হাবিব হে আমার তলহার কবর